গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, সাজুগুজু দিয়ে সন্দীপদের দিন শুরু হয়েছিল, কারণ এখন স্কিন কেয়ার চলছে। প্রথমত শীতকাল, হ্যাঁ এই টাইমটা একটা হাওয়া ছাড়ে, আর এই সময় থেকে স্কিনের চর্চা না করলে গাল ঠাল ফেটে যাবে, বাচ্চারা যেহেতু গাল ফেটে যাবে, হাত পা ফাটার চান্স থাকে, ঠোঁট ঠোঁট তো ভীষণভাবে ফাটে। তাই এই সময় নিজের স্কিনের কেয়ার করতে হয় একদমই। কিন্তু সন্দীপের আমার মনে হচ্ছে দাড়িটা যেন শ্যুট করছে না। কোথাও না কোথাও সন্দীপকে এই দাড়ি বাড়ানোর পর থেকে আমি দেখছি সন্দীপের ভিডিওগুলো কেমন হালকা, মানে ভিডিও ভেতরে ভালো ইয়ে আছে, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যেন কী যেন একটা মিস হয়ে যাচ্ছে, মানে একটা কী যেন আহ, বলে না, যেটা দেখে অভ্যস্ত প্রত্যেকটা মানুষের, সেখান থেকে কোথাও না কোথাও একটু আউটলুকে যত যাচ্ছে তত মনটা যেন কেমন কেমন করে। ওই যে যেমন টেপিকে জিন্স টপ পরে দেখলে আমাদের যেমন চোখে একটা খচখচ বাঁধে, সেরকমই একটা ব্যাপার। কারণ আমরা সন্দীপকে একরকম দেখে এসেছি, হঠাৎ করে আরেক রকম দেখে আমি প্রথম দিকে দেখছিলাম যে সবাই না 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 করছিলে, তখন আমি বললাম লুক একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে। কিন্তু এই লুকটা আমার মনে হয় ওর কোথাও না কোথাও শ্যুট করছে না। আমাদের হয় না, আমরা কিন্তু ভীষণভাবে মানি যে এটা এই কালারটা আমরা পরছি, এই কালারটা পরলেই আমাদের ভেতরে একটা ঝামেলা আসছে, একটা ইয়ে আসছে, তখন কী করি আমরা সেই কালারটাকে বাদ দিয়ে দিই। আমরা এটা করছি, এই টাইমে এটা করছি, এটা করলে এরকম হচ্ছে না, আমি তাহলে এটা করবো না। আর মানে যদি এটাই একবার কাজটা করে যদি আমাদের সুইটেবল হয়ে যায়, তাহলে আমরা এই কাজটা এইভাবেই করবো। তো এখন সেটাই বললাম, আমাদের তো মন মন হচ্ছে আসল জিনিস। কোথাও না কোথাও আমি সন্দীপের ভিডিওটা দেখছিলাম, তখন আমার মাথায় এলো, আমি তাই তোমাদের বললাম। নাহলে আমার কোনো প্রবলেম নেই ওর দাড়ি রাখা নিয়ে বা চুল দাড়ি বড় করা নিয়ে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যেন শ্যুট করছে না। তাই এবার যাই হোক, সন্দীপেরদের কৃষাণুকে বেশ সত্যিকারের যত্ন, সকাল থেকে একটা বাচ্চার পিছনে লেবার কিন্তু কম না, প্রচণ্ড একটা ভালো লেবার আছে। তাই সেই জায়গায় কাকু কাকিমা দুজনে মিলেই বেশ ঈশানুর প্রতি দায়িত্ব তো নিয়েছেই, এবং এখন পড়াশোনার প্রতিও দেখলাম বেশ সবাই মিলে ফোকাস, মানে পড়াশোনার দিকটা বেশ ইয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে যদি এখন হাঁটতে চলতে উঠতে বসতে এই একই পড়া বারবার রিপিট করতে থাকো না, ও খুব দ্রুত সব কিছু ক্যাচ করে নেবে। আর এমনি তো ছেলেটা মানে বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, ভীষণ তীক্ষ্ণ গাঢ় বুদ্ধি আছে, যে এটার পর এটা কথা বলতে হয়। আর ওর কাছে স্টক অফ ওয়ার্ড, মানে ওই যে কথার সম্ভার আছে, মানে একটার পর একটা কিছু না কিছু বেশ সুন্দর এবং পয়েন্টে বলবে। সেই জায়গায় এইসব বাচ্চাকে যত তুমি যত্ন নেবে, তত বাচ্চার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর একদম ঠিক যেই সময় স্কুল থাকবে না, সেই সময়ও স্কুলের টাইমটুকু একটু পড়াবে, অল্প সময়ের জন্য হলেও পড়াবে। তাহলে ওদের অভ্যাসটা চলে যাবে না যে স্কুলে যাওয়ার সময় যে পড়াটা করতে হয়। কারণ তখন কি হয়, যদি ওই টাইমে ও খেলা করে, ওই টাইমে ও খেয়ে ঘুমায়, তাহলে স্কুলে গেলেও কিন্তু ঠিক ওই সেম টাইমে ওর পড়ায় মন বসবে না, ওর ঘুমের একটা টাইম চলে আসবে। তাই স্কুল থাক না থাক, স্কুলের যে সময়টা, যেটা স্কুলে গিয়ে পড়াশোনা করে, সেটা অতটা পিরিয়ড ধরে তো ওইভাবে হয় না, কিন্তু কিছুটা সময় হলেও তোমরা বাড়িতে পড়াবে, পড়তে বসাবে, দেখবে কোথাও না কোথাও ও ধীরে ধীরে মনটা বইয়ের প্রতি আকর্ষণ হয়ে যাবে এবং বইয়ের প্রতি বসতে শুরু করে দেবে। একঘেয়েমি না, মানে ধীরে ধীরে একটুখানি পড়লো, একটুখানি খেললো, আবারও পড়লো। যেমন স্কুলে দেখো না, পিরিয়ডের মধ্যে একটা পিরিয়ড এলে পরের একটা পিরিয়ডে কিন্তু টিচার আসে না, অনেক সময় টিচার আসে না। কেন আসে না? ওই বাচ্চাদেরকে একটুখানি গ্যাপ দেয়, যে একটু খেলার। আসে না মানে এই নয় যে তারা ক্লাসটা মিস করলো না, তখন হয়তো তার আগে একটা চাপ, বেশ পড়াশোনার একটা চাপের শিডিউল দিয়েছিল, যেটা তারা করেছে, করার পর হয়তো দিদিমণিরা থাক আজকে একটুখানি ওরা রিল্যাক্স করুক। ঠিক তেমনি বাড়িতেও বাচ্চাদের প্রতি যদি এরকম একটু মাঝে মাঝে খেলবে, আবার একটু পড়বে, তাহলে পড়াটাও ভালোবাসলো, খেলাটার জন্যে পড়াটায় মনও বসলো। এটা আমার, দেখো আমার ছোট মাথার ছোট বুদ্ধি, আমি তাই তোমাদেরকে এরকমভাবে বললাম। কিন্তু কৃষাণুর প্রতি যত এইভাবে বই নিয়ে বসানো হবে, আর যত টাইম একদম গরুর দুধ একদম খুবই খাওয়াবে, গরুর দুধ এই সময় বাচ্চাদের খুব দরকার। হরলিক্স বা কমপ্লেন যুক্ত দুধের মধ্যে একটু হালকা করে দুধ দিয়ে তার উপরে অল্প, মানে বেশি গাঢ় করে নয়, অল্প একটু হরলিক্স বা কমপ্লেন দিয়ে সেই দুধটা খাওয়াবে। আর মাঝে মাঝে একটু মিল্ক শেক করে দেবে, মানে কলা ঠলা দিয়ে একটু শেক টাইপের কৃষাণুকে করে দেবে।
বাদাম দিয়ে, কলা দিয়ে, এগুলো কিন্তু খেতে সত্যি বলছি খুব যেমন টেস্ট তেমনি ভীষণ হেলদি। বাচ্চাটার গ্রোথ, এখন যেহেতু কৃষাণুর গ্রোথের দরকার, গ্রোথ ভাত ডাল তরকারি থেকে কিন্তু ওটা একটা পেট ভর্তি খাবার, কিন্তু প্রোটিন যেটা বলে প্রোটিন কিন্তু আসে, যেটা হচ্ছে ক্যালসিয়াম থাকবে, প্রোটিন থাকবে এবং ইমিউনিটি ক্ষমতাটা বাড়াবে, সেটা কিন্তু ভাত নয়, সেটা ভাত নয়, সেটা মিল্কশেক খাওয়াতে পারো তোমরা, হচ্ছে যেমন বাদাম, কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে একটা, কলা দিয়ে একটা মিল্কশেক বানালে সেটা দেখবে ওকে খাইয়ে ও কেমন করে খাচ্ছে। মাঝে মাঝে আপেল সেদ্ধ, যেটা ওর মানে পটির প্রবলেম আছে, আপেলটাকেও সেদ্ধ করে ওটাকেও শেক বানিয়ে খাওয়ালে দেখবে ও খাবে। অনেক সময় আপেল সেদ্ধ টেস্টলেস একটা খাবার, আমিও খাইয়েছি বাচ্চাদেরকে ভীষণভাবে। আপেল সেদ্ধ খুব 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 উপকারী একটা খাবার। আপেলটাকে সেদ্ধ করার পর সেসব মানে টেস্টলেস খাবার বলে বাচ্চাটা সেভাবে খেতে চায় না। ওটাকেই তুমি যদি মানে শেক করে দাও, একটু দুধ দিয়ে দিলে, একটু আপেলটার মধ্যে একটুখানি সামান্য হালকা একটু বাদাম বা মিষ্টি জাতীয় বা একটু কলা বা এইসব দিয়ে তুমি একটা শেক টাইপের করে দিলে দেখবে বাচ্চাটা তার ভেতরে এক টুকরো ছোট্ট করে, বড় বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে, খাবেও এবং ভালোবাসবে। গরম নয়, হালকা পাতলা, মানে আমি বলছি না একবারে যে ঠান্ডা কিছু দাও, সেটা না। এই দুপুরবেলার দিকে রোদের মধ্যে বসে খেলছে সেই সময়, বা দুপুরে পড়তে বসেছে সেই সময় হয়তো একটু দিলে, বা বিকেলের দিকে একটু দিলে, এরকম। আর চিকেন স্টু, চিকেনের স্টুটা এটা রাখোই, এটা এভরিডে বা 2 দিন 3 দিন অন্তর অন্তর রাখো ওর ইয়েতে। বেশ কলা মানে পেঁপে, গাজর, বিট, চিকেন দিয়ে একটা স্টু করো, যেটা ওর ভীষণ শরীরের পক্ষে লাগবে। কারণ এখন তুমি যা খাওয়াবে ওকে, এটাই ওর রিটার্ন ব্যাক তোমাদেরকে করবে। এখন ও যা যা খাবে, এখন ওর গ্রোথ, ওর হাড্ডি মজবুত হবে, ওর মাংসপেশি তৈরি হবে, ওর হাইট যেটা বড় হবে, লম্বা হবে, এগুলো এখন হচ্ছে ওর গ্রোথ ইয়ে করার টাইম। তাই এখন ওকে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য দিতে হবে এবং ক্যালসিয়াম থাকবে, প্রোটিন থাকবে, সব কিছু দেখে শুনে নিয়ে ওর প্রতি যেহেতু যত্নটা তোমরা বেশি করে দেখাও, আর এটাই অবশ্যই, এটা আমরা দেখতেও চাই, শুধু তোমাকে দেখাও বলছি না, আমরাও দেখতে চাই যে কৃষাণু কীভাবে মানুষ হচ্ছে। তা সেই জায়গায় খাবার দাও, খাবার খেলে দেখবে এনার্জিটা আরও অনেকটা বেড়ে যাবে। আমি জানি ওর এনার্জি আছে, এটা স্টকের এনার্জি, কিন্তু এই এনার্জিটাকে ধরে রাখতে গেলে ওই এনার্জিটা যতটা লস হচ্ছে ততটাই ওকে আবার এনার্জি দিয়ে দিতে হবে, মানে প্রোটিন দিতে হবে, তাহলে এনার্জিটার লেভেলটা থেকে যাবে। তাই ওগুলো খাও, দেখো ওতে ব্রেনের বিকাশও হয়। মাঝে মাঝে ব্রাহ্মীর শাক আনবে মার্কেট থেকে, বেশ যদি তোমাদের ওখানে পাওয়া যায় তো খুব ভালো, নাহলে ব্রাহ্মীর শাক হালকা করে ভেজে ওটা ঘি দিয়ে মেখে, কৃষাণু তো বেশ শাক ভাত খায়, গরম গরম ঘি দিয়ে শাক দিয়ে ভাতটা খাওয়াও, সেটা খুব উপকারী খাবার। এটা আমরা বলছি না যে আমরা কারেন্ট পাবো, আমি আমার মেয়েকে ভীষণ খাওয়াতাম ব্রাহ্মীর শাক ভাজা, কারণ ওটা যখন খাবে তখনই কোনো রকমের ইয়ে না, কিন্তু এটা খাওয়ার পর না দীর্ঘ সময় তোমার মেমোরিটা থেকে যায়, মানে স্মৃতিটা দীর্ঘায়ু হয়, মানে অনেক ক্ষণ ধরে ধরে রাখতে পারে। আমাদের তো ব্রেনের ভেতরে লকিং পাওয়ার আছে না, যেগুলো আমরা বলছি সেগুলো কিন্তু আমাদের ব্রেনে গিয়ে লক হচ্ছে। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজটা, সেটা যেটাই আমরা করছি সেটাই কিন্তু কোথাও না কোথাও গিয়ে ব্রেনে গিয়ে লক হচ্ছে। তাই সেটার জন্যেই সবসময় বাচ্চার কিছু কিছু জিনিস আছে সেগুলোকে ভীষণভাবে মেনটেন করতে হবে এখনই। এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম। তাই এখানটায় টেপি তো নিজে কলেজে ভর্তি হবে, নিজে স্কুলে ভর্তি হবে, নিজে পড়াশোনা করবে, তাই টেপিকে তো এই দায়িত্বটা আমি দিতে পারি না, আমি তোমাদেরকে এই দায়িত্বটা দিচ্ছি। আমার নলেজ অনুযায়ী আমি যেটুকু জানলাম, যেটুকু বুঝেছি, আমি সেটুকুই বলবো। হ্যাঁ, কৃষাণু এখন হচ্ছে আমাদের সন্দীপের মূল ভবিষ্যৎ, মূল বর্তমান, এবং ওই হচ্ছে আমাদের মূল কন্টেন্টও বলতে পারো। কারণ কৃষাণু কেমন আছে এটা আমরা প্রত্যেকটা মানুষ জানতে চাই। একদম লিমিটেড খাবার দেবে, আনলিমিটেড কোনো কিছুই ভালো না, অতিরিক্ত খাবারেও বাচ্চাদের অসুবিধা হয়। তাই লিমিটেড, কিন্তু পাকে পাকে। আমার বাপি বলতো যে পাকে পাকে খাবার খাও, একবারে ঠুসে খাবার খেও না, কিছুক্ষণ অন্তর অন্তর খাবার খাও, ভ্যারাইটিস রকম খাবার খাও, কিন্তু গ্যাপে গ্যাপে মোটামুটি খাবারটার একটা শিডিউল তৈরি করো।
আর পড়াটা তো একদম দারুণ। কাকু যে সময় ফ্রি থাকবে সেই সময় কাকু নিয়ে বসাবে, মাঝখানে একটু খেলবে, আবার কাকিমা যদি সময় পায় কাকিমা নিয়ে বসাবে, তারপরে খেলবে, তারপরে তুমি বসাবে, তারপরে ও খেলবে। তার ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের কাজগুলো যেগুলো দরকারি কাজ সেগুলো সেরে নেবে। যখন মানে এটা তোমাদের একটা শিডিউল, আমি যেটা দেখে মনে হলো আমার বলা উচিত সেটাই বললাম। কারণ দেখো টেপি এখন ওদের ওদের এভরিডে কেনাকাটা থাকে, আর কেনাকাটা থাকা মানে ওদেরকে বাইরে বেরোতে হয়। সেইখানটায় এভরি ডে ওরা কেনাকাটা করে, এভরি ডে এভরি টাইম। আমি কোনো দিন বাদ দেখিনি যে ওরা কেনাকাটা করছে না। কারণ দেখো কেনাকাটাটা অ্যাকচুয়ালি টেপির ইচ্ছা না থাকলেও করতে হয়। আমি বলছি কারণ ও কি আর দেখাবে। সন্দীপদের একটা গোটা ব্লগের মধ্যে সারাটা দিন আছে। সন্দীপ আরও এখন একটা বেশ ভালো উদ্যোগ নিয়েছে, সন্দীপ মিত্র চ্যানেলেও ভিডিও দেবে। একদম খুব ভালো করেছো এবং এটা গুড জব, দারুণ উদ্যোগ তুমি নিয়েছো যে সন্দীপ মিত্র চ্যানেলেও যে ভিডিওটা দেবা, প্রতিদিন যতটুক করে পারো সেখানে ভিডিও দেবে। এবং ড্রাগন চাষ এটাও কিন্তু একটা দারুণ তুমি নিয়েছো, যে তোমাদের বাড়ির যেভাবে পাঁচিল টাচিল দেওয়া হয়ে যাচ্ছে সেখানটায় ওই যে ওই সাইডটায় ড্রাগনের চাষ করলে বেশ বাড়িতে ফলও পাচ্ছ, আবার দারুণভাবে একটা ওই গাছটাকে যে যত্ন আদি করছো সেটা মানুষের কাছে তুলেও ধরতে পারছো। এটাও কিন্তু একটা দারুণ গুড থিং, মানে একটা ভালো কিছু। আমার ভালো লাগলো। আর সামনের জায়গাটা বেশ সুন্দর করে তুমি আর কাকু মিলে পরিষ্কার করে ওটাকে কুপিয়ে বেশ মাটিগুলোকে একদম ঝুরঝুরে করে নিয়ে গোবর সার টার দিয়ে, তোমাদের তো পাশেই ওদের বাড়িতে গরু আছে, গোবর সারের তোমাদের কোনো অভাব হবে না। বেশ শীতের কিছু ফুল লাগাও, ফলের গাছ তো অফুরন্ত আছে, তাই কিছু ফুল লাগাও, দেখতে বাড়ির সামনেটা ভালো লাগবে, একটা বেশ সুন্দর লুক আসবে। গেটের ওপরেও সুন্দর একটা মানে সুন্দর বেশ এখন ভ্যারাইটিস, এই যে শুধু মাধবীলতা না, ভ্যারাইটিস রকমের ফুল পাওয়া যায়, যেটা একটু দাম নিলেও বা অনলাইনে সার্চ করতে পারো, দাম নিলেও কিন্তু জিনিসগুলো একটা খুব সুন্দর মানে দৃশ্য তৈরি করবে তোমার। যেহেতু এত সুন্দরভাবে বাড়িটাকে ফ্রন্টে তোমরা সাজিয়ে তুলেছো, ধীরে ধীরে তোমাদের বাড়িটা সত্যিকারের আকর্ষণীয় হয়ে উঠছে। তার ভেতরে কৃষাণুর ভবিষ্যৎ, কৃষাণুর ওখানে বেড়ে ওঠা, কৃষাণুর ওখানে মিষ্টি মিষ্টি স্মৃতি সব কিছু নিয়ে যেভাবে সুন্দরভাবে মানে একটা মানে বলতে পারো একটা ক্লাইম্যাক্স তৈরি হচ্ছে যেভাবে, তো এটা ভালো লাগবে। দারুণভাবে ওই গেটের ওপরে ফুল গাছগুলো লাগাও, সেগুলোকে তুলে দেবে ধীরে ধীরে। প্রতিদিন যে বড় হবে গাছগুলো আমরা দেখব এবং সেটা নিয়ে আমরা চর্চা করব। এটা আমাদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। কোথাও না কোথাও একটা মনের দেখবে আলাদা একটা শান্তি আসবে। বাড়িতে না দেখবে কাজ করলে, আমি এখন কিন্তু একদমই কাজ করি না, বিশ্বাস করো আমি কিচ্ছু কাজ করি না, কিন্তু কাজ করার নেশা একটা সময় ছিল। এখন আমি একদম সিনেমাতে ডুবে গেছি, কারণ এখন আমার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, কাজের দায়িত্ব ভাগ হয়ে গেছে, এখন আমার কাজ করতে ভালো লাগে না। আমি ভিডিও দেখো একটুখানি কম দিই, কারণ ভিডিও কম দিই মানে একটু নিজেকে রিল্যাক্স করি, রিল্যাক্সে রাখি। অনেক খেটেছি, অনেক ছুটেছি, অনেক দৌড়েছি, এবার একটুখানি একটু করি, মানে একটু রিল্যাক্স করি। তার ভেতরে সন্দীপ অবশ্যই আমি আমার ভাই সন্দীপের চ্যানেল তো আমি লক্ষ্য রাখি, এবং সন্দীপের চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে, আর কী করলে আরও গ্রোথ হবে, কী করলে আরও সুন্দর হবে সেটা আমি অবশ্যই খেয়াল রাখি। শোনো, টেপি একটু ন্যাকামো ঝাঁকামো মারে, মেয়েরা করতে পারে একটু ন্যাকা ন্যাকা চৈতন্য, একটু নেকি নেকি কথা, ওলে বাবা, ওলে চোনা, ওলে দুনু, নতুন 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 যেটাই করবে সেটাই খুব ভালো লাগবে। যেমন নতুন নতুন প্রেম ভালো লাগে, নতুন নতুন স্কুলে যেতে ভালো লাগে, নতুন ওর ওর কাছে সবসময় নিত্য নতুন চাহিদা, ওর কাছে নতুনের মানে নতুনের প্রতিও আকৃষ্ট, নতুনকে নিয়ে ছোটাছুটি করতে ভালোবাসে, কিন্তু আমরা পুরনোকে ধরে রাখতে ভালোবাসি। আমাদের কাছে নতুনের যে মূল্য তার থেকে অনেক বেশি মূল্য পুরনোর থাকে। নতুনকে অবশ্যই ক্যাচ করতেই হবে, নতুনকে যদি তুমি ক্যাচ না করো তাহলে সময়ের সাথে তো তুমি চলতেই পারলে না। নতুনও যেমন থাকবে, পুরনোকে ভুলে গেলেও চলবে না। তা টেপির আবার একটু আদিক্ষেতা করে নতুন নতুন সব কিছু নিয়ে। তো যাই হোক, টেপির বৌদি সকাল থেকে কেটে কুটে বেটে বুটে সব করে দিয়েছে। উচ্ছালু ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, শাক ভাজা, আর একটা কি নিরামিষ তরকারি না কি ঝোল, যাই হোক ওই বেগুন ডুবা অবধি ঝোল। তো সেই ঝোল, এটা আমি জোকস করলাম, এটা অন্য কোথাও ওরা অ্যাপ্লাই করছিল। তাই বেগুন ডোবা ঝোল সেই দিয়ে আজকে ওদের দুপুরবেলার মেনু ছিল।
তাই বৌদি প্রচুর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, রান্না করতে মা মেয়ে এক করে ওহ কালঘাম ছুটিয়ে ফেলেছে। 5 বছর ধরে সংসার করে গেছে, 5টা বছর। যে এই মেয়ে যে কি পরিশ্রমী মেয়ে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। শ্বশুরবাড়ির লোকগুলো খারাপ ছিল, এই মেয়ের কদর বোঝেনি। সে ঘুম থেকে উঠে থেকে ওর প্রমোশন ভিডিওর প্রোডাক্ট আসে, তার মানে কত পরিশ্রম করতে পারে ভাবা, বুঝেছো তো? এই যে মেয়েটার নাভিশ্বাস উঠে যায়, নিঃশ্বাস নিতে পারে না, এই প্রমোশন ভিডিও একটার পর একটা ও এখন ভিডিও শ্যুট করতে শুরু করে দেবে। সামনে কি শনি রবিবার আছে না? আজ তো সবে সোমবার, তাই না? তার মানে কি ফোকলার সাথে কি কোথাও যাওয়া আছে? আবারও কি ভিডিও বন্ধ থাকবে? মানে অনেক প্রমোশন ভিডিও হয়ে গেলে কিন্তু টেপি আবার ভিডিও শ্যুট করতে পারে না, কারণ প্রমোশন ভিডিও এত শ্যুট করতে হয়, আমরা দেখতে কিন্তু পাইনি। ও যেভাবে প্রমোশন ভিডিওর মানে জন্যেও ও ব্লগ করতে পারেনি, ব্লগিং অফ রেখেছিল, তো সেই জায়গায় কোথায় যেন আমার মনে হলো সেই হারে কিন্তু আমরা প্রমোশন ভিডিও দেখতে পাইনি, যেভাবে ও ব্যস্ততা দেখিয়েছে। যাই হোক, ও একটু সত্যি কথাই বলে, ও কখনো সেভাবে মিথ্যে কথা বলে না বা মিথ্যের ধারও ধারে না। সত্য পথে চলে, সত্য কথা বলে, শুধু মানে বলে যা করে আর একটা, যেটা বলে সেটা করে না। এখানটাই আমরা দেখলাম যে সকাল থেকে টেপির বাড়িতে প্রোডাক্টের পর প্রোডাক্টের পর প্রোডাক্ট, কিন্তু সন্দীপদের বাড়িতে একটা শান্তির বাতাবরণ। কারণ সন্দীপরা ফ্যামিলিকে সময় দেয় আর ও কাজকে সময় দেয়। দেখো, কাজও তো দরকার না। এখানে আমি টেপির এগেনস্টে যেতে পারবো না, তোমরা রাগ করো চাই ঝাল করো, আমার উপরে যা মন চায় তাই করো। কারণ টেপি টাকা ভালোবাসে, সন্দীপ ফ্যামিলি ভালোবাসে, তাই সন্দীপ পরিবারকে নিয়ে সময় কাটাতে বেশি পছন্দ করে। বাচ্চা কাচ্চা আর টাকার পিছনে ছুটলে বাচ্চা মানুষ হবে না, টাকার দরকার, বেঁচে থাকতে গেলে টাকা দরকার। টাকার জন্য সন্দীপ বিজনেস যেটা করবে করবে। এছাড়াও কৃষাণুর জন্যও কিন্তু কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে। যখন কাকু কাকিমা দেখবে তখন সন্দীপ ওই বিজনেসের কাজ করবে, আর যখন সন্দীপ কৃষাণুকে দেখবে তখন কাকু কাকিমার সংসার সামলাবে। এটাই মানে এটাই বলে না, মিলেজুলি করি কাজ, কোনো কাজে নাহি লাজ, তাই ব্যাপারটা সেরকম। কিন্তু টেপির ক্ষেত্রে টেপি একটা এমন নারী, টেপির ওপর হয়ে গেছে সব থেকে বড় ভারী, কারণ কাজ, ওকে প্রমোশন ভিডিও সামলাতে হবে, ওকে ফ্ল্যাটে সামলাতে হবে, ওকে ফ্ল্যাটের কাজও করতে হবে, ওকে ফোকলাকেও দেখতে হবে, ওর মা বাবাকেও টানতে হবে। তো এতগুলো দায়িত্ব ওর মাথার উপরে রয়েছে, তোমরা অহেতুক টেপির পেছনে লাগো, এটা আমার ভালো লাগে না। এখানটা আমার প্রেমিকা আমি করতে যাচ্ছিলাম, একটু কোনাতে বসে থাকবো না আমি? কেন, নিচে কি হলো? যাই হোক, মেয়েটা খুবই ভালো। এই যে ভিডিও করতে করতে ঘরে আসলে পরে আমার ভিডিওর পুরো তাসনাস হয়ে যায়। শুধু আমরাই ওর বেদনাটা বুঝিনি, ওর ওপরে প্রচুর চাপ, মা বাবার, ফোকলার, সংসারের, ফ্ল্যাটের সব দায়িত্ব তো ওর কাঁধেই, তো ওর চাপ আছে। ওকে নিয়ে ফালতু কথা বললে হবে না। ওই জন্য ও তোমাদেরকে নিয়ে যেভাবেই হোক, মেলা ঘুরিয়ে হোক, মাঠ ঘাট দেখিয়েই হোক, একই ঘোষবাড়ি দেখতে 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 আমাদের চোখ ব্যথা করে যাবে। এখন তারপরে আরেকটা পার্ক হোক, যেখানে বলো, যেখানটায় পাগলের মতো বকতে হলে বকবো, যেখানে খুশি সেখানে যেতে বলো, গিয়ে একটা ভিডিও শ্যুট করে তোমাদেরকে যদি দিতে পারে। ভিডিওটার ভেতরে মনে হয় ট্রাভেলিং বেশি ছিল, ব্লগিং কম ছিল, কারণ ব্লগের মধ্যে দেখানোর মতো তেমন কোনো ক্রিয়েটিভিটি বা কর্ম ছিল না। রান্নাবান্না তো কাটাকুটি বাটাকুটি সব ওই রোগা বউটাই করছে, আর রান্নার নাম করে মা দাঁত মিলিয়ে মিলিয়ে ঘুরছে। যাই হোক, টেপির বাবা আসবে বলে, বয়ফ্রেন্ড ঢুকবে বলে, টেপির মায়ের বয়ফ্রেন্ড ঢুকবে বলে, টেপির মায়ের এখন মুখে একবারে 32 পাটি ডট বেরিয়ে গেছে, 32 পাটি। যেমন টেপির কাছে ফোকলা এলে টেপির একবারে 32 পাটি বেরিয়ে যায়, তেমনি ফোকলার মানে টেপির মায়ের বয়ফ্রেন্ড এলেও টেপির মায়ের 32 পাটি বেরিয়ে যায়। কি খুশি! বন্ধু আসবে রাতেরবেলায়, বন্ধু এসে বেগুন ডোবা জল দিয়ে ভাত খাবে, আর খেয়ে দিয়ে একবারে বন্ধু আর বান্ধবী মিলেও ঘুমাবে। তার আগে একটু ঘুরতে যাবে, কেনাকাটা করবে না তা তো হয় না, কারণ কেনাটাই তো আসল, আর লাস্টে কেনার পর কি কিনেছে সেটা দেখানোটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট ভিডিওর।
কারণ ও অনেক কিছু কিনে এনেছে, সোনার আংটি, সোনার আংটি তো পড়েছিল, তাই রূপোর আংটি পরলো। আর সোনার এখন দাম বেড়ে গেছে, তো ও সোনার তো নিয়ে গেছে। সোনা বানাতে হবে না টেপি, তুমি যা নিয়ে গেছো একটা মানুষের পক্ষে এনাফ। সমস্তটাই তো তোমার নিয়ে চলে গেছো। এমন সত্যি মানে তোমাদেরকে দেখলে পরে শুধু মনে হয় যে তোমাদেরকে যদি সত্যি তোমাদের আসল চেহারা ওয়াইটিতে না আসতো, তোমরা কীরকম ধরনের মুখোশ পরে ঘুরে বেড়াতে, আর লোকের কাছে কীরকম সিম্পাথি কার্ড খেলতে, সত্যি কীরকম খেলতো। আজকে প্রত্যেকটা মানুষের কাছে মানে পরিষ্কার সোনার গয়নাগুলো অবধি যেভাবে নিয়ে চলে গেছে, আর যা দাম এখন জিনিসে, গয়নাগাটির যা দাম, কে ভোগ করবে? চুরির মালগুলো কে ভোগ করবে? সেই ঘুরে ঘুরে তো কৃষাণুর কাছেই আসবে কোনো না কোনোভাবে, তাই না? কৃষাণুকে যদি এখন তার আগে যদি টেপির ওই ফোকলার ঘরে যদি কোনো বাচ্চা কাচ্চা চলে আসে, তাহলে তার হবে, এই যে প্রথম সন্তানের জিনিস মেরে আরেকজনের সন্তানকে দেবে, এখানে কোথাও না কোথাও বিবেকের তো একটা বাদ মানে হবে। সত্যি ভাবি কি সুন্দরভাবে নিজের গয়না গাটি, টাকা পয়সা, জামা কাপড়, জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে গেছে। আমরা যদি ইউটিউবটা না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না যে এইরকমও ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ ঘুরে বেড়ায়। এত সুখে থাকার পর, বেরিয়ে যাওয়ার পর যারা সুখ দিয়েছে তাদের পদেই বাঁশ। সত্যি অবাক করা কাণ্ড। যদি না যেত, আর এদের ফ্যামিলির লোকের কত আনন্দ। আমি লাইফাকে দেখছি, ওর বউকে কি সুন্দর জড়িয়ে ধরে ধরে মানে মেলাতে ঘুরছে। অবশ্য ওর বউকে জড়িয়ে ধরছে, আমার খারাপ লাগছে না, আমার ভালোই লাগছে যে যেমন ওর বউকে ওইভাবে যে বেশ জড়িয়ে জড়িয়ে ধরছে। টেপির মায়ের বাবার সাথে, টেপির মা টেপির বাবার সাথে যেভাবে বেশ মানে প্রাণনাথ গল্প করে। টেপির সংসারটা এইভাবে নষ্ট না করলেই পারত ওরা। ওরও বাচ্চাটার ওর মা বাবার ভালোবাসা দুজনারটাই পেত। আরে কি লাভ হলো জীবনটা, কি লাভ হলো, শেষটা কি হলো? কিছু আলটিমেটলি নতুন কি কিছু হলো? নতুন কি কিছু পাওয়া গেল? নতুন কিছুই হয়নি, নতুন কিছু পাওয়া যায়নি। সেই পরিশ্রম করতেই হচ্ছে, ইনকাম। হ্যাঁ, নতুনত্ব একটা জিনিস তোমার কাছে এসছে, যেটা টাকা পয়সাটা যেটা এর হাতে ছিল সেটা এখন তুমি তোমার হাতে রেখেছো। এটা টাকার থেকেও বড়, টাকা প্রয়োজন, কিন্তু টাকার থেকে বড় জীবন, টাকার থেকেও বড় সম্মান, টাকার থেকেও বড় সন্তান। তো এই যে টাকার থেকে সব কিছুকে ফেলে যে টাকাকে বড় ভাবে না, তারা সত্যি তাদের ভেতরে বিবেক আর মনুষ্যত্বটা কোথাও না কোথাও মনে হয় যে নেই, ফাঁকা আছে, তারা রোবট টাইপের। তো যাই হোক, আমার সন্দীপদের ভিডিওর প্রতি আমি ফোকাসটা বেশি রাখি। সর্ষের ক্ষেতে যেমন এবার কিছুদিন পর সন্দীপ বললো একদম ফেসবুক ভরে যাবে, ইউটিউব ইনস্টা সব ভরে যাবে তোমার হচ্ছে সর্ষের ক্ষেতের ছবি। হ্যাঁ, একটা সময় না যখন মোবাইল ছিল, মানে মোবাইলটা উঠেছে আর এই ছবি দেওয়া সর্ষের ক্ষেতের মধ্যে, আর সেই ছবিগুলো পোস্ট করার পর লাইক, সর্ষের ক্ষেত, এটা কিন্তু একটা আলাদা আকর্ষণ ছিল। কিন্তু সেই আকর্ষণটা এখন আর নেই, কোথাও না কোথাও সেই আকর্ষণটা এখন নষ্ট হয়ে গেছে। এখন এত সর্ষের ক্ষেতে মানুষের ছবি দেখে দেখে না চোখটা একদম ছানা বড়া হয়ে গেছে, মানে আর এটাকে অ্যাট্রাকটিভ লাগে না। আমি একটা জিনিস দেখেছি, নতুন, ওই যে টেপি বলছিল না নতুন সব কিছু ভালো লাগে, তাই আমাদের তো পুরনো জিনিসও ভালো লাগে, নতুন জিনিসও ভালো লাগে। তা আমি একটা জিনিস, একঘেয়েমি কোনো জিনিস ভালো লাগে না। ইউটিউবটা এখন একঘেয়েমিতে দাঁড়িয়ে গেছে। কোথাও না কোথাও ইউটিউবের সেই আকর্ষণটা, সেই আনন্দটা, সেই মজাটা, ভিডিও করবো। আমি রাত 2টোতেও প্রীতম রিমিকে নিয়ে ভিডিও করেছি, রাত 2টোই ভিডিও করে রেডি করে রেখেছি, বা রাতেই হয়তো ছেড়ে দিয়েছি, সকাল থেকে সেই ভিডিও একদম ফটাফট কি ভিডিও করেছি। জাস্টিমা থটসেও 2টো করে ভিডিও দিয়ে দিয়েছি, জাস্টিমাতেও 2টো ভিডিও দিয়ে দিয়েছি, একটা লাইভ করে ফেলেছি, মানে ভিডিও। কিন্তু এখন কোথাও না কোথাও ভিডিওর যে মানে তোমাদের মূল বিষয়বস্তু যেটা বলবো, সেটা কোথাও না কোথাও তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর একই জিনিস শুনতে আর কদিন ভালো লাগে? একই জিনিস ফোকলা টেপি, টেপি ফোকলা, ফোকলা টেপি, টেপি ফোকলা, টেপি ফোকলা, ফোকলা টেপি, ফোকলা টেপি, টেপি ফোকলা, ফোকলা টেপি, টেপি ফোকলা, ফোকলা টেপি।
টেপি ফোকলা, ফোকলা ফোকলা, টেপি টেপি। ওইদিকে টেপির মা, টেপির বাবা, টেপির মা, টেপির বাবা, টেপির মায়ের বয়ফ্রেন্ড, টেপির বাবার গার্লফ্রেন্ড। কতদিন, সত্যিকারের কতদিন, সব কিছুরই একটা ফুল স্টপ থাকে। তাই ওই জন্য আমি একটুখানি ওই রকমই চলছি। কৃষাণু এখন মূল বক্তব্যর মধ্যেই পড়ে অবশ্যই। মন্দিরাকেও অনেকদিন সেভাবে আমি দেখি না। প্রীতম রিমি হারিয়ে যাওয়ার পর যেন মনে হলো সত্যি মার্কেটটা কোথাও না কোথাও স্তব্ধ হয়ে গেছে, একদম কোথাও না কোথাও সব কিছু একদম থেমে গেছে। আর এখন প্রীতম লাইফে কি করছে না করছে সেটা নিয়ে আমার খুব একটা যে ইন্টারেস্ট আছে তা নেই, কারণ ওর লাইফে ওর এত ধাক্কা খাওয়ার পর ও নিশ্চয়ই যে কোনো কাজ করবে সেটা বুঝে সুঝেই করবে। তো এই নিয়ে আমার ওকে বলার মতো কিছু নেই, যদি বলার মতো চোখে বাঁধে অবশ্যই বলবো। তা এখন আমি মানে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও যে সত্যিকারেরই আছে কিছু, আছে যে তোমাদের কাছে তুলে ধরবো আমি কোনো বিষয়বস্তু যেটাকে নিয়ে তোমরা খুশি হবে, যেটা নিয়ে বললে তোমরা আনন্দ পাবে, আছে যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখো, লিঙ্কটাও অবশ্যই দিয়ে দিও যদি তোমাদের মনে হয়। আর কিছু জিনিস আছে সবার মুখ লাগা যায় না, সবাইকে পাত্তা দিলেও হয় না, বিশেষ কিছু মানুষ থাকে তাদেরকে বলতে হয়। ফালতু আলতু ফালতু এরা গ্যারা নাট্টু খেরা প্রত্যেককেই যদি আমরা ইম্পর্টেন্স দিতে থাকি তাহলে আমাদেরই কোনো ভ্যালু থাকবে না। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকে আমি একটা সুন্দর মুভি দেখছি, মুভি না সিরিজ দেখছি নেটফ্লিক্সে, অবশ্যই দাঁড়াও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। অসাধারণ স্টোরিটার নাম হচ্ছে মাই ডেমন। কারেন্ট চলে গেল, সত্যি মানে ফ্যান্টাস্টিক মুভি। আমি নেটফ্লিক্সে এটাই দেখছিলাম, তোমার হচ্ছে বেশ ভালো লাগছিলো আমার সিনেমাটা দেখতে। চলো ভিডিওটা এতটুকুই তাহলে রেখে দিলাম, টাটা বাই বাই। বিস্কুটের আওয়াজ পেয়েছো তোমরা? বিস্কুট।